ওকে, রেকর্ডিং স্টার্টেড। সো আমাদের ফার্স্ট যে টপিক ছিল হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল। নাও এখন হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল থেকে কুইজের জন্য তোমাকে কি পড়তে হবে? কুইজের জন্য কিন্তু তোমার ডেফিনেশন বা তোমার এর ব্যাকগ্রাউন্ড বা এর ডেরিভেশন কিছুই লাগবে না, আমাদের লিখতে দেওয়া হবে না এগুলা। যে আমার কিভাবে পজিশন এবং মোমেন্টামের আনসার্টিনিটি ইকুয়েশন কিভাবে আসে, তার ডিটেলস যেভাবে ড্রাইভ করে আমি ইকুয়েশনগুলো দেখিয়েছিলাম, ডেরিভেশন এটা তোমার বারবার প্র্যাকটিস করে মেমোরাইজ করার কিছু নাই। তাহলে তোমাকে কি পড়তে হবে, কি মাথায় রাখতে হবে বা কি করতে হবে এই টপিক থেকে? এই টপিক থেকে বেসিক্যালি তোমার দুইটা রিলেশন মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পজিশন এবং মোমেন্টামের আনসার্টেনিটি রিলেশন। আনসার্টেনিটিকে আমরা ডেলের মাধ্যমে এক্সপ্রেস করি, ডেল এক্স ডেল পি। ডেল এক্স অ্যান্ড ডেল পি। ডেল এক্স হচ্ছে পজিশন আনসার্টেনিটি, ডেল পি হচ্ছে মোমেন্টাম আনসার্টেনিটি। ওকে, তো পজিশন এবং মোমেন্টাম আনসার্টেনিটি এই দুইটা মাল্টিপ্লাই করলে, না আমি না এখনো স্ক্রিন শেয়ার আমি করি নাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার কিছু করি নাই, যখন করব তখন দেখতে পাবো। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডে তোমাদের কথাগুলো বলে আসি, তারপরে কিছু স্পেশাল জিনিস নিয়ে আলোচনা করব যখন, তখন আমি তোমাদের স্ক্রিন শেয়ার দিব। এখনো দিব না, প্রথমে আগে আমার আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনো যে আমাদের সিলেবাসে কি কি আছে। ওকে, সো ফার্স্টে যেটা কি বললাম, আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো এখান থেকে বেসিক্যালি তোমাদের মাথায় রাখতে হবে যেটা রিলেশন, পজিশন আনসার্টেনিটি, মোমেন্টাম আনসার্টেনিটি, হোয়াট আর দেয়ার রিলেশন। এদের রিলেশনটা কি? ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দ্যান অর ইজ ইকুয়ালস টু এইচ কার ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে মেইন ইকুয়েশন আর মেইন রিলেশন, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেকেন্ড পার্টটা মাথায় রাখতে হবে এনার্জি এবং টাইমের আনসার্টেনিটি। দ্যাট মিনস ডেলি অ্যান্ড ডেল টি ইজ গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু h cot divided by 2. These two are the main relations or main equations for uncertainty principle. তো এই দুইটা ইকুয়েশন রিলেটেড প্রবলেম মাথায় রাখতে হবে। এই প্রবলেমে দেখো, আমি তোমাদের একটা ইন্টারেস্টিং বিষয় আজকে দেখাবো, যেটা তোমাদের পড়ানোর সময় কোশ্চেন করা উচিত ছিল, কিন্তু তোমরা তো কোশ্চেন করো না। তোমরা একদমই কিছু জানার আসলে আগ্রহ কম, এই জন্য হয়তো বা কোশ্চেন করো না। আজকে আমি সেই জিনিসগুলো দেখাবো যে কোথায় ডিফারেন্স থাকে আনসার্টেনিটি প্রিন্সিপালে। আমরা যে ম্যাথগুলো করেছিলাম, ম্যাথের মেইন জায়গায় মেইন ডিফারেন্সটা কোথায়, বা তোমরা কি ভুল করো বেসিক্যালি, যে ভুলগুলো বারবার করো বা বেশি করো, সেই জিনিসটা একটু আমি বইটা ওপেন করছি, বই ওপেন করে তোমাদের দেখাবো। একটু ওয়েট করো 1 মিনিট, আমি বইটা ওপেন করে নেই। আচ্ছা, এখন আমি স্ক্রিন শেয়ার করব। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, তোমরা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? ইজ ইট ওকে? ইয়েস স্যার। সো খুব খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। দেখো, তোমরা যে জিনিসগুলোতে ভুল করো
বেসিক্যালি আগে আমি প্রিভিয়াস তো আজ প্রায় 3 ইয়ার 6 মান্থ আমি মানে এত যতগুলো সেমিস্টার ছিল প্রতি সেমিস্টারে আমার মডার্ন ফিজিক্স ছিল, সবগুলো সেমিস্টারে মডার্ন ফিজিক্স করেছি এবং প্রতি সেমিস্টারে দেখেছি স্টুডেন্টগুলোকে ভুল করতে মানে কি আমি হয়তো এই জিনিসের ভুলটা ধরাই দিচ্ছি, কিন্তু তোমাদের এই জিনিসের আলোকে অন্য জিনিসগুলোও কিন্তু অ্যানালাইসিস করতে হবে। আমি এটাই বারবার তোমাদেরকে বলি যে কোনো একটা বিষয় নিয়ে অ্যানালাইসিস করতে হবে যে এই জায়গায় এইটা প্রবলেমটা আর এই প্রবলেমটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, কোন জায়গায় বেসিক ডিফারেন্সটা রয়ে গেছে। হয়তো আমরা তোমাদেরকে ফর্মুলা শিখাইলাম, ইকুয়েশনগুলো বলে দিলাম, ক্যালকুলেশন কিছু দেখাইলাম, বাট সেটাই কিন্তু তোমাদের ফুল লার্নিং হয়ে গেল না। একটা ক্লাসে কখনোই কমপ্লিট লার্নিং হয়ে যায় না, সম্ভব না। ক্লাসে ডিউরেশন আমাদের সেমিস্টার ডিউরেশন এত থাকে যে সব কিছু একদম ফুটে ফুটে পড়াইতে গেলে একটা কোর্স 1 ইয়ার পড়াইতে হবে, সেরকম তাও হয়তো অনেক কিছু ইনকমপ্লিট থেকে যাবে। তো সেই বিষয়গুলো ল্যাক পূরণ করতে হলে তোমাদের কিছু স্টাডি করতে হবে, তোমাদের কিছু অ্যানালাইসিস করতে হবে, যার দরুন তুমি আসলে সূক্ষ্ম ডিফারেন্সগুলো বুঝতে পারো। তো এখানে একটা প্রবলেম দেখো, এক্সাম্পল 3.8। এখানে কি বলা হয়েছে, হাইড্রোজেন অ্যাটম 5.3 × 10⁻11 মিটার ইন রেডিয়াস use the uncertainty principle to estimate the minimum energy of an electron can have this atom। এখানে কিন্তু জাস্ট বলেছে আনসার্টেনিটি প্রিন্সিপাল দিয়ে আমার কার জন্য, এই যে হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস দেওয়া আছে, এখান থেকে আমার ইলেকট্রনের জন্য বের করতে হবে কি বের করতে হবে, কাইনেটিক এনার্জি বের করতে হবে। তো ভেরি সিম্পল, আমি প্রথমে মোমেন্টামের আনসার্টেনিটি বের করে দিলাম পজিশনের আনসার্টেনিটির মাধ্যমে, এবং কাইনেটিক এনার্জিকে p² / 2m নিলাম। কার জন্য দেখো খেয়াল করো, ইলেকট্রনের জন্য। এই প্রবলেমটা কিসের জন্য, ইলেকট্রনের জন্য। আমি কি ইকুয়েশন ইউজ করেছি, p²/2m এই ইকুয়েশনটা ইউজ করেছি। এখন আরেকটা প্রবলেমে যাই, দেখি নেক্সট প্রবলেমে আসছি 3.9-এ। দেখো এখানে 3.9 এরপরে একটা প্রবলেম, এর আগের প্রবলেমটাতে 3.8। নাও দিস প্রবলেম 3.7। দেখো কি বলেছে, এই জায়গায় আর ওই জায়গার মধ্যে ডিফারেন্সটা কোথাও, অলমোস্ট সেম প্রবলেম, বাট কি ডিফারেন্স। এখানে দেখো এ টিপিক্যাল অ্যাটমিক নিউক্লিয়াস ইজ অ্যাবাউট 5 × 10⁻15 মিটার, ওকে, radius use the uncertainty principle to place a lower limit on the energy an electron lower limit on the energy an electron must have if it to be part of a nucleus। এই জায়গায় একটা কথা বলেছে, তো সেই ক্যালকুলেশন দেখি, এটাও ইলেকট্রনের জন্য। দেখো এখানে আমাদের নিউক্লিয়াসের রেডিয়াস দেওয়া আছে, ইলেকট্রনের জন্যই বের করতে বলেছে, ইউজ দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল, ক্যালকুলেট দ্য কাইনেটিক এনার্জি, এখানেও কাইনেটিক এনার্জি বের করতে হবে। সো ওইটা আর এটা তো একই হওয়ার কথা, এটাও যেহেতু ইলেকট্রন, ওইটাও যেহেতু ইলেকট্রন, সো দুইটার ক্যালকুলেশন একই হওয়ার কথা। দেখো তো এখানে কাইনেটিক এনার্জি কি আমার p²/2m দিয়ে ক্যালকুলেশন করা হয়েছে কিনা, এই প্রবলেমটাতে p²/2m দিয়ে ক্যালকুলেশন কি করা হয়েছে, রেসপন্স করো তোমরা যদি দেখতে পাচ্ছ, তো সবাই অ্যাক্টিভলি দেখতে পাচ্ছ কিনা। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আলোচনা করবো, যেগুলো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় কিন্তু কাইনেটিক এনার্জি p²/2m দিয়ে ক্যালকুলেশন করা হয় নাই, কি করা হলো, p × c এর মাধ্যমে ক্যালকুলেশন করা হলো। নাও দ্য কোশ্চেন ওয়াই, কখনো কি তোমরা সেটা অ্যানালাইসিস করেছো, বাসায় কি একবার দেখেছো, দেখলে তো আমাকে কোশ্চেন করা উচিত ছিল, নাকি দেখে বুঝতে পেরেছো যে এই কারণে হবে। সবাই কি জানতো, দেখেছিলাম? কেউ যদি দেখো আমাকে বলতে পারো যে স্যার আমি দেখেছিলাম, আমি বুঝতে পেরেছি এই কারণে এটা হয়েছে। কেউ কি বুঝতে পেরেছো? না, কেউ যেহেতু রেসপন্স করছো না, তার মানে আমি ধরে নিচ্ছি আসলে বুঝতে পারো নাই কেন হলো, ওয়াই। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের একটু অ্যানালাইসিস করতে হবে, যেহেতু অনলাইনে এমসিকিউ সিস্টেম। আমি এইটা এখন বলতেছি, হয়তো কুইজে আমি খুব সহজ কোশ্চেন দেবো হয়তো বা কুইজে, কিন্তু একটা জায়গায় যে তোমাদের কোশ্চেনগুলোকে একটু অ্যানালাইসিস টাইপে চলে যাবে, সেটা হচ্ছে যখন 30 মার্কসের তোমাদের একটা এমসিকিউ নিব, মিড টার্ম অ্যাসেসমেন্টের যে ফাইনাল টার্ম অ্যাসেসমেন্টের যে ইয়েটা আসবে, টার্মটা আসবে, তখন কিন্তু এমসিকিউগুলোর মধ্যে এইগুলা অ্যানালাইসিস করে করে আমাদের নতুন নিউ কোশ্চেন ক্রিয়েট করতে হবে। সেই কোশ্চেনগুলো আমরা বই থেকে অ্যানালাইসিস করে করে কিন্তু ক্রিয়েট করব। তখন বইয়ের এই এক্সাম্পলগুলো তোমাদেরও একটু অ্যানালাইসিস করতে হবে, যদিও শর্ট টাইমের মধ্যে পারফেক্ট অ্যাকুরেট আনসারগুলো করতে চাও।
আমি অবশ্যই পড়ানোর সময় তোমাদের বলে দিব, দেখো এই জায়গায় এই ডিফারেন্সটা আছে, এই ডিফারেন্সটা আছে, ওইগুলো বারবার দেখবা। ওগুলোর মধ্যে 70% কভার হয়ে যাবে, বাকি 30% একটু অ্যানালাইটিক্যাল থাকবে, যেটা হচ্ছে তোমার মাথা থেকে বের করে আনতে হবে যে এটা তো এইভাবে চিন্তা করলে এর আনসারটা এরকম হবে। তো সেই জন্য নিজেদেরও একটু স্টাডি করা দরকার। বাকি 30% যারা ভালো করতে চাও তাদের জন্য অবশ্যই এই জায়গায় একটু ভালো স্টাডি হলো। এখানে আমাকে বলেছে যে ইলেকট্রনটা মিনিমাম একটা এনার্জিতে থাকবে। বাইন্ডিং এনার্জি মানে হচ্ছে নিউক্লিয়াসের সাথে তার অ্যাট্রাকশনে একটা মিনিমাম লোয়ার লিমিট থাকবে এনার্জি। যখন এরকম লোয়ার লিমিট অফ এনার্জিতে থাকে তখন একটা ইলেকট্রন, একটা পার্টিকেল, তার রেস্ট এনার্জি জিরো হয়ে যায়। পার্টিকেলের রেস্ট এনার্জি তখন কি থাকে? রেস্ট এনার্জি জিরো। দ্যাট মিনস তার কোনো পোটেনশিয়াল এনার্জি বা তার কোনো অ্যাট্রাকশন নাই বললেই চলে। লোয়ার লিমিট, ভেরি লো। যদি বলা হয় ভেরি লো, খুবই কম, একদম লোয়ার, তখন কি বুঝায়? তখন তা দিয়ে কি বুঝায়? তা দিয়ে বুঝায় যে অলমোস্ট ইট ইজ জিরো। জিরো মানে তার রেস্ট এনার্জি জিরো। দেখো আমরা জানি টোটাল এনার্জির ইকুয়েশন হচ্ছে E ইজ ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখন দেখো এই যে এম সি স্কোয়ার হচ্ছে রেস্ট এনার্জি, তো এমসি এম সরি এমসি স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে দেখো যখন একটা ইলেকট্রন খুব লোয়ার এনার্জি থাকে তখন তার টোটাল এনার্জিটা কি হয়? তখন যখন সে রেস্ট এনার্জিতে থাকে, দেখো আমরা ই ইজ ইকুয়ালস টু লিখতে পারি কি, ই হচ্ছে কাইনেটিক এনার্জি ইলেকট্রনের জন্য, কোনো একটা পার্টিকেলের জন্য তার কাইনেটিক এনার্জি, প্লাস হচ্ছে রেস্ট এনার্জি, প্লাস কি রেস্ট এনার্জি। রেস্ট এনার্জিকে কি লিখতে পারি? এম নট সি স্কোয়ার। এই দুটার যোগফল মিলিতভাবেই কিন্তু টোটাল এনার্জি। তো যখন ইলেকট্রনটা একদম মিনিমাম বাইন্ডিংয়ে থাকে, একেবারে মিনিমাম এনার্জিতে থাকে, তার মানে কি অলমোস্ট জিরো, তাহলে কি আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি কি বলতে পারি? যে এম নট সি স্কোয়ার ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়ালস টু জিরো। তো অ্যাপ্রক্সিমেটলি যখন জিরো হচ্ছে তখন ই ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি সমান হয়ে যাচ্ছে। টোটাল এনার্জিটা কার সমান? টোটাল এনার্জিটা কাইনেটিক এনার্জির সমান। আর আমি টোটাল এনার্জিকে আবার এই রেস্ট এনার্জি যখন জিরো তখন টোটাল এনার্জিকে কিভাবে লিখতে পারি সেটা একটু দেখি। ই ইজ ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এখানে এটাকে এম নট ইন্টু সি তার হোল স্কোয়ার আকারে লিখতে পারি। সেটা যদি আবার লিখি তাহলে এটা হবে রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি হচ্ছে যে দেখো রেস্ট এনার্জিতে এটা তো অ্যাপ্রক্সিমেটলি জিরো, তার মানে কি এই টার্মটা অ্যাপ্রক্সিমেটলি জিরো, এটা জিরো। জিরো হয়ে গেলে ই ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? ই ইজ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে পি ইন্টু সি। তাহলে এখানে কাইনেটিক এনার্জি আলটিমেটলি কার সমান? পি ইন্টু সি এর সমান, যেহেতু ই ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি। এই কারণেই কিন্তু আমাদের এই প্রবলেমটাতে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু লেখা হয়েছে পি ইন্টু সি। কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পি ইন্টু সি। এখানে সব কথাগুলো বলে দিয়েছে, এখানে সব জিনিসগুলো বলে দিয়েছে। আমি সেটা আবার তোমাদের রিমাইন্ড করে দিলাম, যেহেতু তোমরা আসলে পড়ো না, একবার পড়লেই জিনিসগুলো ধরার উচিত, যেহেতু পড়ো না। আবার এই জায়গা থেকে একটা কোশ্চেন ক্রিয়েট করে দিলে তখন তোমরা মাথায় মানে তোমরা মনে করবে আনসিন, বুঝতে পারতেছো না কি হবে। আর সব বিষয়গুলো এগুলো আলোচনার মধ্যে আগে আসছে। স্পেসিফিক আলোচনায় সব কিছু যে আসবে তা না। বিষয়টা হচ্ছে ওই যে বললাম, যেটা তোমার মাথায় অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি অ্যাপ্লাই করতে হবে। এই যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিছু কোশ্চেনকে তোমার কারেক্ট করার চেষ্টা করতে হবে, যেটা হচ্ছে নিজের মাথা ইনস্ট্যান্ট তখন প্রপারলি ইউজ করে, যে নলেজগুলো শিখেছো সেই নলেজগুলোকে প্রপারলি ইউজ করে দেন তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই প্রবলেমে আমরা ইজি কাইনেটিক এনার্জি পি ইন্টু সি এর মাধ্যমে বের করলাম, বাট নেক্সট প্রবলেমেই আমি কাইনেটিক এনার্জি কিন্তু পি ইন্টু সি এর মাধ্যমে বের করি নাই। ওয়াই? কারণ এখানে তো আমাকে বলে নাই যে মিনিমাম এনার্জিতে থাকতে হবে। এখানে জাস্ট দেওয়া আছে রেডিয়াস, এই হচ্ছে রেডিয়াস। ইউজ দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল টু এস্টিমেট দ্য মিনিমাম এনার্জি অফ অ্যান ইলেকট্রন ক্যান হ্যাভ দিস অ্যাটম। ওকে, তো হয়ে গেল। আমাদের এখানে যেহেতু কোনো কন্ডিশনই বলে নাই, মিনিমাম এনার্জিতে আছে না ম্যাক্সিমাম এনার্জিতে আছে না কিসে আছে, কিছুই বলে নাই, তাহলে আমি জেনারেল ইকুয়েশন ইউজ করে বের করে ফেলতে পারি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু পি স্কয়ার ডিভাইডেড বাই 2m। তো আনসার্টেনিটি ইউজ করে আমি মোমেন্টাম বের করব, সেটা দিয়ে আমি কাইনেটিক এনার্জি বের করব। ইজ ইট ক্লিয়ার? সবাই কি বিষয়টা ধরতে পেরেছো এখন? ইয়েস স্যার। জি স্যার।
সো আমি এই একটা এক্সাম্পল দিলাম, তার মানে কি এটাই তোমাদের দিব, নট লাইক দিস, নট লাইক দিস। তোমাদের এভাবে চিন্তা করতে হবে, একটু এক্সাম্পলগুলো ভালো করে অ্যানালাইসিস করতে হবে। কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্সে যে যে জায়গায় যে যে এক্সাম্পলগুলো আছে এগুলা একটু ভালো করে নক করতে হবে। তো আনসার্টেনিটির বিষয়টা প্রথমে গেল, আমাদের আনসার্টেনিটি প্রিন্সিপালের বিষয়। এটা থেকে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে। আর হচ্ছে এরপরেই চলে যাবে হচ্ছে তোমাদের ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশন থেকে খুব কমপ্লিকেটেড কিছু নাই, একদম সিম্পল বিষয়। ওয়েভ ফাংশন, ওয়েল বিহেভড ওয়েভ ফাংশনের তিনটা যে প্রপার্টি ছিল সেই প্রপার্টি তিনটা মাথায় একদম সুন্দরভাবে রাখতে হবে। আগেও বলেছিলাম যে এখানে প্রপার্টি তুলে দিয়ে হুইচ দুইটা অপশন এর মানে কোনটা হচ্ছে কারেক্ট অপশন সেটা ফাইন্ড আউট করতে বলা হতে পারে, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট আনসার আর হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন ফর দ্য ওয়েল বিহেভড ওয়েভ ফাংশন। তখন তোমাকে পড়ে খুঁজে খুঁজে বের করতে হবে এবং ওর মধ্যে সূক্ষ্ম একটু একটু ভুল দেওয়া থাকবে যেগুলা রং আনসার। তো সবগুলোর মধ্যে ভালো করে পড়ে কারেক্টটা ফাইন্ড আউট করতে হবে যে কোনটা আসলে ওয়েল বিহেভড ওয়েভ ফাংশনের অ্যাকুরেট প্রপার্টি বা বেস্ট প্রপার্টি, এটা ওয়েভ ফাংশন সম্পর্কে। তারপর হচ্ছে তোমার প্রবাবিলিটি কিভাবে ক্যালকুলেট করা যায়, প্রবাবিলিটি ক্যালকুলেশনের প্রবলেম সলভ করতে হবে। প্রবাবিলিটি ক্যালকুলেশনের তোমার হচ্ছে ভ্যালু যে ইকুয়েশন মাথায় রাখতে হবে প্রবাবিলিটি। দেন হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু, এক্সপেকটেশন ভ্যালু বের করার ইকুয়েশন জানতে হবে। এক্সপেকটেশন ভ্যালু ফাইন্ড আউট করার ক্যালকুলেশন শিখতে হবে। যে প্রবলেম তোমাদের করিয়ে দিয়েছিলাম সেই প্রবলেম এবং বইয়ের এক্সাম্পলের প্রবলেমগুলো ভালো করে দেখবা, এক্সপেকটেশন ভ্যালু এবং আমাদের প্রবাবিলিটি ফাইন্ড আউট করার ক্যালকুলেশন। দেন হচ্ছে আমাদের অপারেটর। অপারেটর কি, অপারেটরের যে ইকুয়েশনগুলো আছে লাইক মোমেন্টাম অপারেটর তার এক্সপ্রেশন কি, টোটাল এনার্জি অপারেটর তার এক্সপ্রেশন কি, কাইনেটিক এনার্জি অপারেটর তার এক্সপ্রেশন কি, লাইক দিস। যে যে অপারেটরগুলো তোমাদের আলোচনা করা হয়েছে সেই অপারেটরগুলোর এক্সপ্রেশনগুলো মাথায় রাখতে হবে, খুঁজে বের করতে হবে যে কোনটা কারেক্ট। তোমাকে একদম অ্যাকুরেটলি খুঁজে বের করতে হবে অল্প সময়ের মধ্যে যে কোনটা কারেক্ট টোটাল এনার্জির অপারেটর, কোনটা কারেক্ট মোমেন্টামের অপারেটর, কোনটা কারেক্ট কাইনেটিক এনার্জির অপারেটর। এই বিষয়টা কিন্তু তোমাকে কারেক্ট অপশনটা খুঁজে বের করতে হবে। তারপরে হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু, অপারেটর এর পরে চলে যাচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন। ফার্স্ট হচ্ছে স্টেডি স্টেট শ্রোডিঞ্জার ইকুয়েশন অর টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, তার এক্সপ্রেশন। এবং তার এক্সপ্রেশনের পরবর্তীতে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা, সেটা কি আইগেন ভ্যালু এবং আইগেন ফাংশন। what are আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ফাংশন। আইগেন ভ্যালু এবং আইগেন ফাংশন কি, আমরা ডাইনামিক ভেরিয়েবলের মাধ্যমে কিভাবে আইগেন ভ্যালু ফাইন্ড আউট করতে পারি। এখানে একটা প্রবলেম আছে, গুরুত্বপূর্ণ, অবশ্যই আসবে একটা প্রবলেম থাকবে যেখান থেকে তোমাকে বলা হবে ফাইন্ড দ্য আইগেন ভ্যালু। তো খুবই সহজ ইকুয়েশন, জি অপারেটর ইন্টু ওয়েভ ফাংশন সাই ইজ ইকুয়ালস টু সাই এন ইন্টু মানে জি ইন্টু সাই এন। ওই জিটাই কি, জি এর ভ্যালু মানে কনস্ট্যান্ট যে ভ্যালু আসে 1 2 3 4 যে ভ্যালুগুলো আসবে ওইটাই মূলত আইগেন ভ্যালু। ওই আমরা অপারেশন করার মাধ্যমে সেটা ফাইন্ড আউট করতে পারি। একটা প্রবলেমও সলভ করে দিয়েছিলাম এই রিলেটেড। আইগেন ভ্যালু আইগেন ফাংশন রিলেটেড যে প্রবলেম, এই প্রবলেমটা ভালো করে বুঝতে হবে এবং ক্যালকুলেশনটা মাথায় রাখতে হবে যে এইভাবে ক্যালকুলেট করে আইগেন ভ্যালু বের করা যায়। তারপরে হচ্ছে আমাদের টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। শ্রোডিঞ্জার ইকুয়েশন টাইম ডিপেন্ডেন্ট ফর্ম। টাইম ডিপেন্ডেন্ট ফর্মটা হচ্ছে একটা এনার্জি কনজারভেশন অ্যান্ড ইকুয়েশন এবং এটা ফান্ডামেন্টাল ইকুয়েশন ইটসেলফ। এটা থেকে যে কোনো একটা ট্রু ফলস অথবা বেস্ট আনসার বের করা এরকম একটা কোশ্চেন দিতে পারি যে শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন এর উপরে কোন সেন্টেন্সটা কারেক্ট, কোন সেন্টেন্সটা অ্যাকুরেট, কোনটা বেস্ট, মানে কি এই শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের উপর বেস ইকুয়েশনটা কাকে সমর্থন করে, কোন সেন্টেন্সটাকে সে সমর্থন করে বা কোন সেন্টেন্সটা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের জন্য ট্রু, এটা খুঁজে বের করতে হবে। বড় বড় 3টা সেন্টেন্স থাকবে বা 4টা সেন্টেন্স, একটা নাম থাকবে, 3টা সেন্টেন্স থাকবে, সেখান থেকে কিন্তু তোমাকে ভালো করে বুঝে কারেক্টটা ফাইন্ড আউট করতে হবে যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট অপশন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন। এখান থেকে এভাবেও কোশ্চেন থাকতে পারে। তো এই হচ্ছে মূলত তোমাদের ফার্স্ট যে কুইজ, সেই কুইজের খুবই শর্ট সিলেবাস। এই সিলেবাসের উপরেই তোমাদের প্রথম কুইজ হবে। পরে আমি আর যা পড়িয়েছি যেগুলো ছিল হচ্ছে পার্টিকেল ইন আ বক্স, পার্টিকেল ইন আ বক্স হচ্ছে তোমাদের সেকেন্ড কুইজে থাকবে। সেকেন্ড কুইজের পার্টের মধ্যে পার্টিকেল ইন আ বক্স চলে যাবে। ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েল, ফাইনাইট পোটেনশিয়াল ওয়েল, যা যা বিষয় আছে আরও পড়ানো হবে নেক্সট ক্লাসগুলোতে, সেগুলোর উপরে চলে যাবে। তো এখন মূলত এইটুকু সিলেবাসের উপরে তোমাদের যা যা বললাম এইগুলাকে একটু হাইলাইট করে, এইগুলাই নয় শুধু যা বলেছি তাই শুধু পড়বা তা নয়, এইগুলাকে একটু মাথায় রেখে বিষয়গুলো একটু পড়তে হবে। সবচেয়ে ভালো হয় কি বইটাকে গল্পের মতো করে যদি সুন্দরভাবে চ্যাপ্টারগুলো পড়ে ফেলো,
তাহলে বিষয়গুলো একদম স্বাচ্ছন্দ্য বোধ হবে যে এরপরে এই পরে সুন্দর সিকোয়েন্স আসছে। এটা করার পরে দেন তুমি কি করবে, লেকচারগুলো ফলো করো যে স্যার যে লেকচারগুলো দিয়েছিল ওখানে কি সিকোয়েন্স অনুসারে আছে, কি কি আছে গুরুত্বপূর্ণ। তারপরে যে তুমি ভিডিওগুলো রেকর্ডিংগুলো দেখো, রেকর্ডিংয়ে অনেক অনেক জায়গায় অনেকগুলো হিন্টস বলেছি যে এখান থেকে তোমাদের এভাবে কোশ্চেন ধরতে পারি, এভাবে কোশ্চেন আসতে পারে। সেই বিষয়গুলো ভালো করে একটু রিভিউ করো, তাহলেই তোমার প্রিপারেশন কমপ্লিট। এবং আশা করি এইভাবে যদি কেউ প্রিপারেশন নাও তাহলে 20 আউট অফ 20 পাওয়া একদমই ইজি একটা বিষয়, কোনো ডিফিকাল্টি কোনো ফ্যাক্ট নাই। এই হচ্ছে আমার রিভিউয়ের আলোচনা শেষ। এখন তোমাদের কোশ্চেন আনসার সলভ করার পালা। তোমাদের যা যা কোশ্চেন আছে কোশ্চেন করো। কারো কোনো কোশ্চেন থাকলে আজ করো। নাই স্যার। কোশ্চেন নাই? সবাই দেখো, কারো কোনো কিছু জানার থাকলে, কোনো কোশ্চেন থাকলে আজ করো। তোমাদের কুইজটা শুরু হবে ঠিক মানডে, সোমবার, মানে হচ্ছে কি ঈদের আগেই প্রায়। ঈদ বন্ধ হবে তো 20 তারিখ থেকে, 19 তারিখেই তো সোমবার হয়। আজকে যেহেতু 17 তারিখ শনিবার, কালকে 18 তারিখ রবিবার, 19 তারিখে। তো আমি তোমাদের নোটিশটা আগে দিয়ে দিই, রিটেন নোটিশটা দিয়ে দিই। কুইজ ফর ফাইনাল টার্ম। আমার 2020 Monday at 11:10 a.m. to 11:30 a.m. ওকে, দেখো আমি নোটিশটা দিয়ে দিয়েছি। কুইজ ফর ফাইনাল টার্ম অফ সামার 2021 অন মানডে অ্যাট 11। আর একটু জিনিস দেওয়া উচিত, কোন মানডে, দ্যাট মিনস ডেটটা আমাকে অবশ্যই দিতে হবে। মানডেতে ডেট কত হবে? 19 তারিখ, 19/7/21। সবাই কি তো কুইজের ডেটের বিষয়ে এবং কুইজে কি কি সিলেবাস, কি কি পড়তে হবে এই বিষয়টা সবার কাছে পরিষ্কার হয়েছে কিনা? কারো কোনো ডাউট বা কোনো কোয়ারি থাকলে আজ করতে পারো। স্যার প্রিভিয়াস ক্লাসের মানে গত দিন যে ক্লাসটা নিয়েছিলেন ওটার আগ পর্যন্ত তো স্যার কুইজ পড়তে হবে তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই গত ক্লাস যেখান থেকে শুরু করেছিলাম তার আগ পর্যন্ত গত ক্লাসের টপিকগুলো পার্টিকেল ইন এ বক্সের আগ পর্যন্ত। পার্টিকেল ইন এ বক্স থাকবে না। তার মানে আবারও একটু বলি, তোমাদের আনসার্টিনিটি প্রিন্সিপাল থেকে হাইজেনবার্গ শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন পর্যন্ত। হাইজেনবার্গ আনসার্টিনিটি প্রিন্সিপাল থেকে শ্রোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন, এই পর্যন্ত হচ্ছে তোমাদের সিলেবাস। ক্লিয়ার? বাকি সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। আর কি কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, আমি তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা শুরু করি। এর মাঝে যদি কোশ্চেন থাকে নোট করো, অ্যাটেন্ডেন্স শেষ হলে আবার কোশ্চেন করতে পারবা। রেসপন্স প্লিজ। তমালিকা মজুমদার। স্যার। ওকে, ডান। তানভীর রহমান নিলয়। ইয়েস স্যার। তানভীর রহমান নিলয়, ওকে ইয়েস ডান। স্যার। এমডি মাইদুল ইসলাম। এমডি মাইদুল ইসলাম অ্যাবসেন্ট। এস এম শাকিল আহমেদ রাব্বি। প্রেজেন্ট স্যার। ওকে ডান। শিলামণি সাহা।
শিলামণি Present, সাহা। sir. ওকে ডান। Present, sir. সীমান্ত সাহা। সীমান্ত Yes, সাহা। sir. Yes, sir. ওকে ডান। ডান। সাজ্জাম হুসাইন শাফাত। Present, sir. ওকে ডান। ওহিদুল ইসলাম। Yes, sir. ওকে ডান। আব্দুল হামিদ। Yes, sir. আব্দুল হামিদ ওকে ডান। নাসিফ হান্নান। Present, sir. Yes, sir. ওকে ডান। রাজিদ পালিত। Yes, sir. ওকে ডান। এমডি শাকিলুর রহমান রকি। Yes, sir. ওকে ডান। শাহরিয়ার খান সুপ্ত। Present, sir. ওকে ডান। রাইহান পারভেজ। Present, sir. ওকে ডান। জুনায়েদ আহমেদ আলভি। Present, sir. ওকে ডান। এমডি ইন্তেশার ইশরাক। Present, sir. ওকে ডান। নাজমুস সাকিব নিহাল। Yes, sir. ওকে ডান। অন্তু দাস। Yes, sir. ওকে ডান। শাহিদ আফ্রিদি। অ্যাবসেন্ট। মুকিত। অ্যাবসেন্ট। আসিফ জামান। আসিফ জামান। স্যার আব্দুল্লাহ আল মুকিত, আমি প্রেজেন্ট স্যার, মাইক্রোফোন অন হচ্ছিল না স্যার। আব্দুল্লাহ আল মুকিত দুইজনই তোমার আইডি বলতে হবে। স্যার আমি 15 দুইজনের নামই আব্দুল্লাহ আল মুকিত। ও 15 আচ্ছা ঠিক আছে, তুমি তো আগে যে নাম দেখেছিলাম তুমি। ওকে ডান। আসিফ জামান মেসেজ দিয়েছে ওকে। ফাতেমা জাহান লুবনা। Sir. ফাতেমা জাহান লুবনা ওকে ডান। গৌরব দেব। Present, sir. ওকে ডান। এমডি ফারহান জাভেদ। ফারহান জাভেদ অ্যাবসেন্ট। এমডি ফারহান জাভেদ অ্যাবসেন্ট। এমডি আব্দুল্লাহ আল মুকিত 194। আব্দুল্লাহ আল মুকিত অ্যাবসেন্ট 19 ব্যাস। সাদি মোহাম্মদ সিফাত। Present, sir. ওকে ডান। তানভীরুল হাসান ভুইয়া। Yes, sir. ওকে ডান। শেখ তানভীর আলম। Yes, sir. ওকে ডান। দারুইশুল ইসলাম। দারুইশুল ইসলাম। দারুইশ অ্যাবসেন্ট। ফাহিম জামান। Yes, sir. ফাহিম জামান ওকে ডান প্রেজেন্ট। শেখ এমডি আবরার ফয়সাল। Yes, sir. ওকে ডান। এমডি একরামুল হক। এমডি একরামুল হক ওকে ডান। শেখ তহিদুল ইসলাম। Present, sir. ওকে ডান। Yes, sir. Present, sir. রাজিয়া সুলতানা দিয়েছি। রাজিয়া Present, sir. সুলতানা ওকে Present, ডান। ডান। কাজী তহিদুল ইসলাম সম্রাট Yes, sir. ওকে ডান। ইশতিয়াক মাহমুদ রুদ্র Yes, sir. ওকে ডান। হেসানুল হক Present, please. ওকে ডান। মীর ইফতেখারুল Yes, sir. ওকে ডান। এনিওয়ান এলস? কে কি বাদ পড়েছো? নো। সো এখন কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। যাদের কোশ্চেন আছে তারা আস্ক করতে পারো। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে তোমরা লিভ নাও, পড়াশোনা করো। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। Okay, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum.
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম